মাগী শব্দটি কোনো খারাপ শব্দ হিসেবে জন্ম নেয়নি। শ্রীরামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্র সহ তখনকার অনেক বিখ্যাত লেখকেরা এ শব্দটি তাদের সাহিত্যে ব্যবহার করতেন। শব্দটি রবীন্দ্রযুগ থেকে সাহিত্যে প্রায় অচলিত হয়ে যায়। গপ্প সংক্ষেপের ভিডিওতে আপনাকে সুস্বাগত। রাজশেখর বসুর চলন্তিকায় শব্দটির অর্থ অশিষ্ট, কিন্তু বানানে মাগী। জ্ঞানেন্দ্রমোহনে আছে সংস্কৃত মাতৃগাম থেকে পালিতে মাতুগাম, সে থেকে প্রাকৃতে মাউগ্গাম, তা থেকে মাউক, মাগু এবং মাগী। হরিচরণের মতে শব্দটি মাক এর সাথে ই যোগে নিষ্পন্ন। মাক এসেছে মাউক বা মাগু থেকে। মৈথিলীতে মৈগী বা মাগু দুইয়েরই অর্থ নারী। 1975 খ্রিস্টাব্দের পূর্ববর্তী অসংখ্য বাংলা চলচ্চিত্রে মাগী শব্দটি আদুরে ডাক হিসেবে ব্যবহৃত হয়েছে। 20 শতকের মাঝামাঝি সময়েও কোনো কৃষক জমি থেকে ফিরে এসে উঠোনে বসে বউয়ের উদ্দেশ্যে ডাক দিতেন, আমার মাগী কোথায় রে? বলা বাহুল্য, মাগী সম্বোধন তখন ছিল অত্যন্ত আদরের। এখনও কিছু কিছু অঞ্চলে মাগী বলতে নারী, মহিলাদের বোঝানো হয়। তবে বেশিরভাগ মানুষই এখন মাগী শব্দটির দ্বারা পতিতা বা গণিকাদের বোঝেন। কালে কালে শব্দটি এখন গালি। কথায় বলে, এক দেশের গালি আরেক দেশের বুলি। শুধু দেশ নয়, অঞ্চলভেদেও এমন দেখা যায়। বাংলাদেশের অনেক গ্রাম এলাকায় মহিলা শব্দের পরিবর্তে হরদম মাগী বলা হয়। এতে কেউ কিছু মনে করে না। আবার অন্য অঞ্চলে এটাকে গালি ও খারাপ স্বভাবের মেয়ে অর্থে মনে করা হয়। পুরনো অভিধানেও মাগী শব্দের অর্থ মেয়ে বলা আছে। আশা করি ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনার সুন্দর একটা কমেন্টের আশায় থাকলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।